প্রিয় দর্শক, আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে আবারও সকলকে স্বাগত জানাই। আজ 10ই অগস্ট 2026। এই মুহূর্তের সারা দেশ জুড়ে যে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে, ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ 10ই অগস্ট থেকে শুরু করে আগামী 14 তারিখের মধ্যে শক্তিশালী ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে, যার কারণে বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কীরকম রয়েছে তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং যদি আপনি নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি দেশের যা রয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং এর একটি অংশ আসাম পর্যন্ত বিস্তৃত দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর পর্যন্ত এই অক্ষের একটি অংশ বর্ধিত রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর থেকে শুরু করে সারা দেশেই মৌসুমী বায়ু ধীরে ধীরে নতুন করে সক্রিয় হচ্ছে এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টিপাত কিন্তু অনেক জায়গাতেই বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আজ 10ই অগস্ট ভোরের মধ্যে দেখা যাচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকা, এদিকে ময়মনসিংহ সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং উপকূলবর্তী বরিশাল চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের যে সমস্ত জায়গায় অতি ভারী বর্ষণ বা ভারী বর্ষণ হতে পারে তার মধ্যে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, বোদা, আরও বিস্তারিত পঞ্চগড়ের এদিকে দেবনগর এবং ফাঁসি দেওয়ার হাটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পঞ্চগড় এছাড়াও বোদা, এদিকে সরকারপাড়া, ঠাকুরগাঁও, বালিয়াতগঞ্জ, রাটোর, গেদুরা, হরিপুর, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, রানাগাঁও, মোহাম্মদপুর, এদিকে শতগ্রাম, এছাড়াও দেবীগঞ্জ, এদিকে পশ্চিম ছাতনাই, এছাড়াও এদিকে বাউরা, খালিশা, চাপানি, এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাদাতি, কালীগঞ্জ, জলঢাকা, কিশোরগঞ্জ, লালমনিরহাট, হারাগাছ, এদিকে রংপুর, এছাড়াও এদিকে কিশোরগঞ্জ, কুরসা, বদরগঞ্জ, এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে। এছাড়া গাইবান্ধার আশেপাশেও বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় জয়পুরহাট, ঘোড়াঘাট, ফুলছড়ি, এছাড়াও এদিকে শিবগঞ্জ, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী কয়েকটি জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের কলমাকন্দর, নেত্রকোনা, মোহনগঞ্জ, এছাড়া এদিকে সুনামগঞ্জ, ছাতক, সিলেট বিভাগের সিলেট সহ জয়ন্তিয়াপুর এবং গোয়াইনঘাট, মোলাইতিলা, কানাইঘাট, এছাড়াও এদিকে কালাইন, এদিকে আসামের কালাইন, আসাম মেঘালয়ের, এবং ডালু, শিলচর, এদিকে বদরপুর, এছাড়া সিলেট বিভাগের কানাইঘাট, জাকিগঞ্জ, চরখাই, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যে। উপকূলবর্তী বিভাগগুলির মধ্যে বরিশাল বিভাগের কালাপাড়া, কুয়াকাটা, বরগুনা, মতবাড়িয়া, উত্তর চরমানিকা, এছাড়াও এদিকে হাতিয়া, সন্দ্বীপ, রামগতি, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, আনোয়ারা, লোহাগাড়া, বান্দরবান, চাকারিয়া, আলীকাদম, এছাড়া ঈদগাঁও, কক্সবাজার, এদিকে দক্ষিণ আলীখালী, টেকনাফ, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকালের মধ্যে। পরবর্তী সময়ে ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত চলবে। রংপুর বিভাগের বেশিরভাগ জায়গাতেই মধ্যরাত থেকেই বৃষ্টিপাত চলতে থাকবে। পঞ্চগড় সহ বোদা, এদিকে ধামর, এছাড়াও বালিয়াতগঞ্জ, বড়খান্তি, এদিকে বোদা, সরকারপাড়া, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পশ্চিম ছাতনাই, খালিশা, চাপানি, বাউরা, ধর্মপাল, জলঢাকা, কিশোরগঞ্জ, কুরসা, সৈয়দপুর, বদরগঞ্জ, রংপুর, হারাগাছ, এদিকে লালমনিরহাট, এছাড়াও এদিকে নওদাবাস, কালীগঞ্জ, এছাড়াও পঞ্চগ্রাম, পীরগাছা, এছাড়াও এদিকে সুন্দরগঞ্জ, চিলমারি, রাউমারি, রাজীবপুর, এই সমস্ত জায়গায়, এছাড়াও এদিকে ময়মনসিংহ বিভাগের ধানুয়া, গাজনি, ঝিনাইগতি, হালুয়াঘাট, ধোবাউড়া, কালিয়ারা, গাবরাগতি, দুর্গাপুর, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী সহ নাটোর, এদিকে নাচল, পরশা, এই কয়েকটি জায়গায়, এছাড়াও কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, এই কয়েকটি জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উপকূলবর্তী বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের, বিশেষ করে এদিকে কুয়াকাটা, বরগুনা, উত্তর চরমানিকা, পটুয়াখালী, বরিশাল, এছাড়াও এদিকে হাতিয়ার আশেপাশে মনপুরা, রামগতি, বুরহানুদ্দিন, ভোলা, নোয়াখালী, এছাড়াও চট্টগ্রাম বিভাগের মিরসরাই, ফেনী, ফটিকছড়ি, হাটহাজারী, লোহাগাড়া, বান্দরবান, থানচি, আলীকদম, আলীকদম, রেমার্কি, চাকারিয়া, মহেশখালী, কুতুবদিয়া, ঈদগাঁও, কক্সবাজার এবং এদিকে একদম চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যথাক্রমে পিঞ্জিরকুল, পটুয়ারটেক, এদিকে মনখালী, দক্ষিণ আলীখালী, ঘনারপাড়া, টেকনাফ, মিস্ত্রিপাড়া, এই কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যে। পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের অংশে প্রবল বৃষ্টিপাত চলবে অনেক জায়গাতেই, একেবারে এদিকে পিঞ্জিরকুল, এছাড়াও এদিকে পটুয়াটেক, মনখালী, দক্ষিণ আলীখালী, ঘনারপাড়া, এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টিপাত। নাইখনছড়ি, কক্সবাজার, এদিকে পোয়ামুহুরী এবং সিংপার আশেপাশে, এদিকে বাইশরাইয়ের আশেপাশে ঈদগাঁও, মহেশখালী, এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী, এছাড়াও কুয়াকাটা, এদিকে হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, এই সমস্ত জায়গাতেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে। এছাড়াও রাজশাহী বিভাগের নাচল, পরশা, এছাড়াও এদিকে রংপুর বিভাগে বৃষ্টিপাত কিন্তু আজ দুপুর পর্যন্ত চলবে। নীলফামারী, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও পীরগঞ্জ, হরিপুর, বীরগঞ্জ, সৈয়দপুর, এছাড়াও কালীগঞ্জ, রংপুর সহ আরও বিস্তারিত যদি দেখা যায় তাহলে কিশোরগঞ্জ, কুরসা, সৈয়দপুর, বদরগঞ্জ, হারাগাছ, এদিকে কালীগঞ্জ, মাদাতি, নওদাওয়াস, খালিশা, ছাপানি, দেবীগঞ্জ, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বজ্রপাত সহ। পরবর্তী সময়ে দিনের মধ্যভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকবে সারা দেশ জুড়ে, তবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের আশেপাশে এবং দক্ষিণ দিকের অংশগুলিতে বৃষ্টিপাত ভারী রকমের বজায় থাকবে সকাল থেকেই, এবং নোয়াখালী, লক্ষ্মীপুর, মনোহরগঞ্জ, এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় নতুন করে দেখা যেতে পারে। বিলাইছড়ি, রাঙামাটি, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, লাঙাডু, এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও খুলনা বিভাগের দু একটি জায়গায়, যশোর এবং তার আশেপাশে, চুকনাগড়, নোয়াপাড়া, কলারোয়া, সাতক্ষীরা, যশোর, এই কয়েকটি জায়গায়, এছাড়া খুলনা, চিতলমারি, বাগেরহাট, জিয়ানগর, গোপালগঞ্জ, হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। এছাড়া ফরিদপুর, মুকসুদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, ঢাকার আশেপাশে বিস্তীর্ণ এলাকায়, নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, এই কয়েকটি জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেলের পর থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। বগুড়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দর্শনা, এছাড়াও এদিকে বামুন্দি, দৌলতপুর, কুষ্টিয়া, ঈশ্বরদী, বাঘা, এই কয়েকটি জায়গায়, খুলনা এবং রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে বা সন্ধ্যা পর্যন্ত। খুলনা বিভাগের আরও কয়েকটি জায়গায়, চুকনাগড়, কলারোয়া, সাতক্ষীরা, পাইকগাছা, চালনা, বাগেরহাট, চিতলমারি, কালিয়া, নারাইল, যশোর, এই কয়েকটি জায়গাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। আগাইলঝরা, মাদারীপুর, মুকসুদপুর, শিবচর, দোহার, নারায়ণগঞ্জ, ঢাকা, হোমনা, এছাড়াও নরসিংদী, গাজীপুর, কালিকয়ের, নাগরপুর, টাঙ্গাইল, সখীপুর, ভালুকা, পাকুন্দিয়া, বাজিতপুর, নাসিরনগর, ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা, এছাড়া ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এই কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ নেত্রকোনার আশেপাশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে সন্ধ্যার দিকে দীঘিনালা, খাগড়াছড়ি, তার আশেপাশের কয়েকটি জায়গায়, এদিকে পাঞ্চারি, এছাড়াও বাবুসরা, মাটিরাঙ্গা, এই কয়েকটি জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ দেখা যাচ্ছে।
পরবর্তী সময়ে রাত ৮টা থেকে মধ্যরাতের মধ্যে ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের সুনামগঞ্জ, এদিকে ছাতক, সিলেট বিভাগের জয়ন্তিয়াপুর, সিলেট, এছাড়া এদিকে মোহনগঞ্জ, নেত্রকোনা, কলমাকন্দ, দিরাই, জগন্নাথপুর, এছাড়াও সিলেট বিভাগে ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, নবীগঞ্জ, বারলেখা, জাকিগঞ্জ, এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। রাজশাহী বিভাগে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। এদিকে নাচল, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, শিবগঞ্জ, এছাড়া এদিকে ভোলারহাট, এনায়েতপুর, এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ মোটামুটি সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে। একটি মৌসুমী নিম্নচাপ অলরেডি লক্ষ্য করা যাচ্ছে, আজ মধ্যরাতের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে এবং তার পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কারণে থাকবে এবং মধ্যরাতের দিকেও দেখা যাচ্ছে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার মধ্যে বিশেষ করে রংপুর সহ এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, এই সমস্ত জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই, বিশেষ করে এদিকে ফুলপুর, নেত্রকোনার আশেপাশে এবং হালুয়াঘাট, নালিতাবাড়ী, ধোবাউড়া এবং আমতাইল, এই কয়েকটি জায়গাতে বৃষ্টিপাত থাকবে আজ মধ্যরাতের দিকে। মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার, বারলেখার, কুলাউড়ার আশেপাশেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। পরবর্তী সময়ে আগামীকাল থেকে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে, ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এরই সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত কিন্তু উপকূলবর্তী বিভাগগুলিতে হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই ঘূর্ণাবর্তটির কেন্দ্রবিন্দু দেশের ওপরে অবস্থান করতে পারে এবং এই কারণে ধীরে ধীরে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে থেকে থেকে বৃষ্টিপাত অনেক জায়গাতেই প্রবল আকার ধারণ করতে পারে। যেহেতু নিম্নচাপটি অনেকদিন ধরে অবস্থান করার সম্ভাবনা, সেই জন্য বৃষ্টিপাত কিন্তু অনেক জায়গাতেই প্রবল আকার ধারণ করবে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত মারাত্মকভাবে হতে পারে, তবে অন্যান্য বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাত হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 14 তারিখ পর্যন্ত আপাতত পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আবহাওয়ার খবর। প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।